এবং আরেকজন ভাই গত ৩-৪ দিন আগে গুলিবিদ্ধ হয়েছেন, শরীফ উসমান হাদি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। আমরা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করছি। আল্লাহ তো এত ক্ষমতাশালী, শক্তিশালী, তিনি জীবন দেন, তিনি আবার জীবন কেড়ে নেন। আমরা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তার জীবনটা ভিক্ষা দাও, বলেন আমিন। যে ছেলেটাকে গত শুক্রবারে গুলি করা হয়েছে, আহারে, এটা দেখে মনে হয়েছে আমার নিজের আপন ভাইকে গুলি করা হয়েছে। আসলে তো আমাদের সম্পর্কটা এমন হবে, আমরা যারা এক দেশে বাস করি, এক দেশের মানুষ হিসাবে আমরা তো একটা পরিবারের মতো সবাই। এখানে আমাদেরই কোনো ভাই বোন বিপদে পড়লে আমাদের তো খারাপ লাগবে, এটাই তো স্বাভাবিক। এই ছেলেটাকে প্রকাশ্য দিবালুকে ঢাকায়, আপনারা তো জানেন ঘটনাটা ঘটছে জুমার নামাজের পরে, তাই না? দেখেন আমাদের দেশের রাজধানীতে, ক্যাপিটাল সিটিতে এই ঘটনাটা ঘটেছে। আমি জানি না, শুধু শুনেছি, পত্রপত্রিকায় দেখেছি যে এই লোক যেই কাজটা করেছে সেটা কি সীমান্ত পাড়ি দিয়ে চলেও গিয়েছে। বলা হয়েছে অপরাধীকে ধরে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, জনগণ যদি আমরা অপরাধী ধরার কাজ করি, তো ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ আর র্যাব, এই বাহিনীগুলার কাজ কি? আমার কথা কি বুঝেন নাই? বিজিবি বর্ডারে কি করে? বর্ডার পাস হয়ে কি করে অপরাধী চলে যায়? নাকি আমরা ধরে নিব পাশের দেশের তাবেদারদের টাকা খেয়ে কিংবা তাদের থেকে কোনো কিছু খেয়ে পরে তাদের এজেন্ডা বাস্তবায়নে নেমেছেন বলে অপরাধীকে পাস করে দিচ্ছেন? সরকারের তো উচিত ছিল ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ, র্যাব, বিজিবির প্রত্যেক দায়িত্বশীলদেরকে কঠোরভাবে জবাবদিহিতায় নিয়ে আসা। এর মধ্যে ভারতীয় আধিপত্যবাদ আর ফেসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছে, তারা সব নিজেরা কামড়াকামড়িতে ব্যস্ত। আমরা আপনাদেরকে সতর্ক করছি, কি বিএনপি, কি জামাত, কি এনসিপি, সবাইকে বলছি, ভাই আপনারা তো সব এক কাতারেই ছিলেন, হঠাৎ করে নিজেরা এত কামড়াকামড়ি করতেছেন কেন? দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন, নইলে শকুনের থাবা আবারও করবে। নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে যদি আবারও অনেককে বিভ্রান্তিতে আপনারা পড়ে গিয়ে দেশকে এমন পরিস্থিতিতে নিয়ে যান, আবার যদি পাশের দেশের আধিপত্যবাদীরা মাথার উপরে দাঁড়ায়, দেশ আবারও অন্ধকারে চলে যাবে। দেশের স্বার্থে ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে চলে আসুন। কিসের ভেজাল করেন আপনারা? নিজেরা ঐক্যবদ্ধ হন, নইলে দেখা যাবে এই অনৈক্যের কারণে নিজেরা আবার বিপদে পড়বেন। আমরা সবাইকে একই কথা বলছি, আমরা আমাদের দেশের সাথে এক থাকবো, কোনো ভেদাভেদ আমরা করব না। রাজি আছেন সবাই?